বুঝছেন? এই যে পিপিও দিয়ে রাউটার কনফিগারটা দেখাতে চেয়েছিলেন, টানেল দেখাতে। ভাই কি বললেন বুঝি না, এবার একটু বলবেন। পিপিপিও দিয়ে ওই যে রাউটার কনফিগারটা দেখাতে চেয়েছিলেন। তুমি এই যে আমাদের এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার নেট করা আছে না, আপনারা এখানে শুধু ব্রিজ করে নেবেন। ব্রিজ করে নিলেই হচ্ছে আপনি ওই কনফিগার পিসিতে করলে পিসিতে ভার্চুয়াল নেটওয়ার্কে কানেক্ট হবে, সমস্যা নেই। বুঝছেন? মানে এখানে ব্রিজ করে দিলে আপনার ভার্চুয়াল। আপনার এখানে ব্রিজ করলেই আমরা হ্যাঁ ভার্চুয়াল যে রাউটার নিচ্ছি হ্যাঁ তখন ওই কোটে আপনার বাইরের যে রাউটার, আপনার যে রাউটার আছে সেই রাউটার পিপি বা আদার্স যেটাই কোনো আপনি কানেক্ট করতে পারবেন। আচ্ছা। যেগুলো দেখবেন আপনার ওই রাউটারে ইন্টারনেট পাইছে তখন আপনি ওটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। ওয়ালাইকুম ভাই, কি অবস্থা? আমার পুরো অফিসে উঠে স্যার ভাই। হ্যাঁ, কি বলে? হ্যাঁ,
সাহেবের তো এখন হানিমুন পিরিয়ড চলছে। মিশনটা মানে সেনাবাহিনীর মতো। টাকা কি হইলো? আচ্ছা ভাই, দেখেন আজকে আমরা হচ্ছে ইয়ে করবো হচ্ছে ফায়ারওয়াল করবো, পাশাপাশি আমাদের হচ্ছে লোড ব্যালেন্সিং রিডান্ডেন্সি শেষ করবো। তো একটু সময় লাগতে পারে, আজকে ওইভাবে প্রিপারেশন নিয়ে থাকেন। আচ্ছা, যদি আপনাদের উপস্থিতি কম, আমার চলে যায় না সবাই, তাহলে আমার শর্ট করে শেষ করা লাগবে। ডায়াগ্রাম একটু দেখি। আমাদের আছে হচ্ছে আইপি অ্যাড্রেস,
আচ্ছা দেখেন, আজকে আমরা পড়বো হচ্ছে ফায়ারওয়াল। ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল হচ্ছে মাইক্রোটিকের নর্মালি সিকিউরিটি বলেন বা কোনো রুলস সবকিছুই কি করতে হয়, ফায়ারওয়াল থেকে করতে হয়। আপনি কোনো কিছু ব্লক করবেন, কোনো কিছু অ্যালাউ করবেন, কোনো ওয়েবসাইট ব্লক করবেন, আহ, বা কোন এই অ্যালাউ টাইপের বা ডিনাই টাইপের যা কিছু করবেন সবকিছু করতে হয় কি ফায়ারওয়াল থেকে। তাহলে আমরা হচ্ছে ফায়ারওয়াল আজকে একটু দেখবো। তো এই ফায়ারওয়ালের মধ্যে কি কি আছে দেখেন, ফিল্টার রুল আছে, নেট আছে, ম্যাঙ্গেল আছে। নর্মালি আপনার ফিল্টার, রুল, নেট, ম্যাঙ্গেল আর হচ্ছে অ্যাড্রেস লিস্ট, লেয়ার 7 প্রোটোকল, এই কয়েকটা নিয়ে সবচেয়ে বেশি কাজ হবে। তো সবচেয়ে বেশি কাজ হবে নেট আর ম্যাঙ্গেল নিয়ে। আচ্ছা, নর্মালি দেখেন এর মধ্যে আমরা মোটামুটি এই টপিক গুলো কভার করবো যে ফায়ারওয়ালে ফিল্টার কনফিগার, ইনপুট আউটপুট, ফরওয়ার্ড যেটা আছে, তারপরে নেট কনফিগারেশন, সোর্স নেট, ডেস্টিনেশন নেট, পোর্ট ফরওয়ার্ডিং। আচ্ছা, সোর্স নেট ডেস্টিনেশন নেট এটা তো বুঝেন না? বুঝেন না? বুঝিয়ে কিন্তু একটু ক্লিয়ার করে বলেন তাহলে সুবিধা হবে সবার জন্য। আচ্ছা, আমরা ওই টপিক গুলোতে যাই আস্তে আস্তে পরে করবো। আচ্ছা, তারপরে হচ্ছে প্যাকেট মার্কিং, তারপরে হচ্ছে যেটা ক্লায়েন্ট ব্রাউজার হিস্ট্রি, লগ ভিউ। এটা ধর ক্লায়েন্ট আমাদের এখন ফেসবুক, ইউটিউব যেটা ব্লক করি এটা ধরতে পারেন আপনি। এত কিছু তো আসলে পড়ানো সম্ভব হবে না, তা মোটামুটি আমরা কয়েকটা এখান থেকে কয়েকটা এই পর্যন্ত কভার করবো আর কি। তাহলে আমরা একটু দেখি যে হচ্ছে ফায়ারওয়ালের ইনপুট, আউটপুট আর ফরওয়ার্ড কি। আচ্ছা দেখেন, আমরা নর্মালি রাউটারে যখনই কাজ করতে যাচ্ছি তখন আমাদের কাজ করতে চাইলে যে কোনো ইয়েতেই যাই দেখেন আমাদের কি আছে, ইনপুট, আউটপুট, ফরওয়ার্ড। আমাদের এই নেট ফিল্টার রুলের মধ্যে সে ইনপুট, আউটপুট, ফরওয়ার্ড। তারপরে ধরেন যে আমরা এই এখানে গেলাম, নেটের মধ্যে চাইলে আমাদের সোর্স নেট আর ডেস্টিনেশন নেট। আচ্ছা, তারপর আমরা আবার হচ্ছে কিসে যাই, ম্যাঙ্গেলে যাই। ম্যাঙ্গেলে চাইলে আছে হচ্ছে আমাদের কি প্রি রাউটিং। এখানে আছে দেখেন ফরওয়ার্ড, ইনপুট, আউটপুট, পোস্ট রাউটিং আর পি রাউটিং, এখানে দুইটা নতুন টার্ম অ্যাড হয়েছে। আচ্ছা, পোস্ট রাউটিং আর পি রাউটিং এটা আমরা দেখবো। মোটামুটি এই যতগুলো ফিল্টার আছে এটা করতে গেলে ইনপুট, আউটপুট, ফরওয়ার্ড, পোস্ট রাউটিং আর পি রাউটিং, এই পাঁচটা টার্ম যদি বুঝেন তাইলে এখানে যা আছে আপনি চাইলে নিজের মতো করে আরো অনেক কিছুই ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এখন ইনপুট কি আউটপুট কি এটা একটু দেখি আমরা। আচ্ছা ধরেন যে এটা একটা রাউটার, রাউটারে যে কোনো কিছু আসতেছে, যে কোনো কিছু, এটা বলা হচ্ছে কি ইনপুট। বুঝছেন? জি জি, আপনি বলতে থাকেন। আচ্ছা, আরেকটা হচ্ছে আউটপুট। রাউটার থেকে যে কোনো দিকে যাচ্ছে, সেটা ধরেন যে রাউটার থেকে যে কোনো দিকেই যাক, ধর রাউটার থেকে ইন্টারনেটের দিকে যাক, রাউটার থেকে ল্যানের দিকে আসুক, যেদিকেই যাক সেটা কি হচ্ছে রাউটারের জন্য কি আউটপুট। মানে রাউটারে যেটা ঢুকতেছে সেটা রাউটারের জন্য ইনপুট, রাউটার থেকে যেটা বের হচ্ছে এটা কি, এটা বলা হচ্ছে আউটপুট। আচ্ছা, আর হচ্ছে কি ফরওয়ার্ড। ফরওয়ার্ড হচ্ছে যে রাউটার ভায়া, মানে রাউটারের মধ্যে দিয়ে সে কমিউনিকেশন করবে। কিন্তু আপনি চিন্তা করেন যে এটা ইন্টারনেটে আপনি একটা ফেসবুক, গুগল সার্চ করতেছেন, সেটা কি হচ্ছে আমাদের এই রাউটারের মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছে। কিন্তু সে আমরা ডিরেক্ট কমিউনিকেশন করতেছি কার সাথে, সে ডিরেক্ট ফেসবুকের সাথে। ধরেন ডিরেক্ট ইন্টারনেট থ্রুতে ফেসবুকের সাথে, ডিরেক্ট কার সাথে, আপনার হচ্ছে ইউটিউবের সাথে। তো এটা বলা হচ্ছে কি ফরওয়ার্ড, মানে রাউটার ভাইয়া, বাট রাউটার কোনো কিছু করবে না, রাউটারের ভাইয়া হয়ে সে আমরা যে সার্ভিস গুলো পাচ্ছি এটা বলা হচ্ছে কি ফরওয়ার্ড। আচ্ছা, আর আর কি আছে, পি রাউটিং, আর হচ্ছে কি দেখেন পোস্ট রাউটিং। পোস্ট পোস্ট রাউটিং। আচ্ছা, পি রাউটিং তাহলে কি বলা হচ্ছে, পি রাউটিং হচ্ছে প্রিফার রাউটিং ডিভিশন। মানে আমরা নর্মালি কি করতেছি, এখানে নেট করতেছি বা যে কোনো রাউটিং করতেছি,
এই রাউটিং নেটেও তো কিন্তু একটা রাউটিংই করতেছে, বুঝছেন? যে আপনার যে হচ্ছে হচ্ছে, ধরেন যে ইন্টারনেট আসতেছে, সেই ইন্টারনেট সে ফিল্টার করে আপনার তারপরে করতেছে, মানে আপনার যে আপলিঙ্ক আছে সে আপলিঙ্কের কাছে পাঠাচ্ছে। তো এই সবগুলা হচ্ছে রাউটিং ডিভিশনের আগে যেটা কাজ করে সেটা বলা হচ্ছে পি রাউটিং। মানে আপনার যত কিছুই, যত ফিল্টার মিল্টার যা কিছু করা আছে, এগুলো সবকিছুর আগে কাজ করবে। আগে ধরেন আমাদের আরেকটা ইস্যু হচ্ছে, আমি এটা একটু স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আমাদের এই যে যত কিছু কনফিগার করি, ফায়ারওয়াল নরমালি কি করে ইফ দেন প্রিন্সিপালের উপরে হচ্ছে কাজ করে। ইফ দেন প্রিন্সিপালটা কেমন? ধরেন আমরা একটা রাউটিং এখানে এখন ক্রিয়েট করলাম, আরেকটা ক্রিয়েট করলাম, আমরা এমনি ক্রিয়েট করতে ধরে এর মধ্যে কোনো কিছু নাই। এখন এই যে আমাদের রাউটিং রুলস গুলা ক্রিয়েট করছি, এই রুলস গুলা কি করে, আমার ফায়ারওয়াল প্রথমে জিরোতে যেটা আছে এটা আগে সেট করবে, তারপর এটা সেট করবে। মানে সে কন্ডিশন মিলাবে যে এখানে আমার কি লেখছে, এই কন্ডিশন আগে সে মিলা তার রাউটিং টেবিলের মধ্যে সেট করবে যে কন্ডিশন। আচ্ছা, সে দেখলো এই কন্ডিশন মিলতেছে না, বা এর যদি সবকিছু ধরেন আপনি প্রথমেই সে প্রথমে এখানে সবকিছু ব্লক করে দিচ্ছেন, রাউটারে যদি আপনি প্রথম রুলসে যদি সবকিছু ব্লক করেন, এ কি করবে না, এরপরে যদি আরো 50টা কোনো কিছু চেক থাকে সেগুলো আর চেক করবে না, সে প্রথমেই সবকিছু কি করে দিবে, ব্লক করে দিবে। আচ্ছা, ধরেন আপনি প্রথমে একটা আইপি ব্লক করছেন, বাদ বাকি আপনি আরো আইপি ব্লক করেন নাই, তো সে কি করবো, এই একটা আইপি রে সে আগে চেক করে দেখলো এটা ব্লক করছে, আচ্ছা ঠিক আছে তুমি এটা তাহলে আমি এটা ব্লক করি। ওটা ব্লক করার পরে সে তারপরে সে রুলস যে আমারটা আমি কাজ করে ফেলছি, তারপরে যা আছে তোমরা করো। তারপরে পরেরটায় দেখলো যে ও পরেরটায় পাঠিয়ে দিল, তারপরে ওর মধ্যে দেখলো কোনো কিছু নাই, ও পরেরটায় পাঠালো। ঠিক এইভাবে এইভাবে সে কি করে, ইফ দেন প্রিন্সিপালের উপরে কাজ করে। ইফ দেন প্রিন্সিপালটা হচ্ছে যে আমি চেক করছি, আচ্ছা আমার এটা এটা ছিল, আমি চেক করা করছি, আচ্ছা তুমি পরেরটা তুমি করো, না আমারটা যা করো আমি করে ফেলছি, বুঝছেন? তো এখানে হচ্ছে আমরা যখন প্রি রাউটিং করতেছি তখন কি বলতেছে, যে যে কোনো রাউটিং, পি ফর রাউটিং ডিসিশন, মানে সবকিছু মানে সবকিছু ডিসিশনের আগেই সে কি করবে, আপনার হচ্ছে রাউটিং করবে বা তার রুলস কাজ করবে। কারণ আর হচ্ছে আরেকটা কি দেখলাম আমরা, পোস্ট রাউটিং, সেটা হচ্ছে আপনার রাউটিং এর পরে, বুঝছেন? সব রাউটিং এর পরে এই রুলসটা কাজ করবে। তো নর্মালি আমাদের ইনপুট আউটপুট ফরওয়ার্ড পি রাউটিং এই কয়েকটা ট্রান্সলেট সবচেয়ে বেশি কাজ হবে, পোস্ট রাউটিং এর কাজ যদিও কম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটু প্রথমের দিকে যাই, যে আমরা এখানে কি কি করতেছি। ধরেন আমরা আগে ইনপুটই দেখি, ইনপুটটা কিভাবে কাজ করে। ধরেন ইনপুট, আচ্ছা ইনপুট আমরা একটা রুলস ক্রিয়েট করতেছি। এখন এখানে আমরা একটা প্রোটোকল সিলেক্ট করলাম যে কি কি আমরা ইনপুটে কি করতে চাচ্ছি, কোনো কিছু অ্যালাউ করতে চাচ্ছি না কোনো কিছু ব্লক করতে চাচ্ছি। যে আমার রাউটারে ইনপুট হবে, ধরেন যে সে টিসিপি, আমরা টিসিপি কি করতেছি, টিসিপি তে জানেন জানেন ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। প্রোটোকল, একটা প্রোটোকল, আমরা কি করতেছি, প্রোটোকলটা অফ করতে চাচ্ছি, মানে অফ করবো বা অ্যালাউ করবো যাই হোক। তো আমরা এখন কোন প্রোটোকলটা অফ করবো, সেই প্রোটোকলের কোড দিই। ধরেন যে আমরা এখন চাচ্ছি যে এইচটিটিপি, আমরা আইপি থেকে সার্ভিসে যাই, আইপি থেকে সার্ভিস, সার্ভিসে দেখেন যে আমরা আমরা তো এখন উইনবক্স দিয়ে লগ ইন করছি, আমরা এটাতে চাইলে টেলনেট বা এইচটিটিপি দিয়ে কি করতে পারবো, লগ ইন করতে পারবো। এইচটিটিপি করে www, www একটু আমরা দেখি যে আইপি কি পাইছে। আমাদের আইপি পাইছে হচ্ছে 209.147। আমরা যদি ব্রাউজার থেকে হিট করি, লগ ইন ইন্টারফেস চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা চাচ্ছি কি যে আমরা এই পিপিটি এরা এখন কি করব, ব্লক করবো। তাহলে আমরা সোর্স পোর্ট দিলাম 80,
অ্যাকশন আমরা এটা কি করবো, একসেপ্ট করবো না ড্রপ করবো? আমরা এটা কি করবো, ড্রপ করতেছি এখন আপাতত, ড্রপ করবো অ্যাপ্লাই। আচ্ছা দেন আমার এটা এখন আর প্রবলেম হওয়ার কথা না, ট্রাই করি। এইচটিটিপি কোন প্রোটোকলে কাজ করে? তো TCP এই শুরুতেই টিসিপি টিসিপি তে তো করে। ডেস্টিনেশন শুনতেছিলাম। দেন আমরা এখন আর কিন্তু আসতেছে না। এখন আমরা কি করতে, এখন আমরা কি করবো না, ইনপুট যেহেতু আমরা এখানে বলে দিছি যে কি করবে না তুমি, এইচটিটিপি এটাতে লগ ইন করতে পারবে না। দেখেন আমরা এখানে ডেস্টিনেশন পোর্ট হবে, আমরা তখন সোর্স পোর্ট দিয়েছিলাম, ওই জন্য কাজ করতেছিল না। আচ্ছা আমরা টিসিপি দিলাম, ইনপুট দিলাম, আর এখানে কি করলাম, অ্যাকশন থেকে এটা কি করে দিলাম, ড্রপ করে দিলাম। কোনো কিছু ড্রপ করা মানে রিজেক্ট করা। আচ্ছা সে কি করতে পারবে না, দেখেন আমরা আর এটাতে লগ ইন করতে পারতেছি, করতে পারতেছি না। এখন যদি আমি এটা আবার অ্যালাউ করে দিই, ধরেন যে একসেপ্ট, চলে আসছে, করি, বুঝছেন? তো আমরা মাইক্রোটিকে এরা সিকিউরিটি আমরা এইভাবে দিতে পারি যে ধরেন যে আমরা ইন্ডিভিজুয়ালি কোন একটা আইপি রে বলতে চাচ্ছি যে শুধু এই আইপি আমার এটাতে লগ ইন করতে পারবে, বাদ বাকি কেউ লগ ইন করতে পারবে না। ধরেন আমরা সেটা সেটা কিভাবে দিতে পারি, আমরা সেটা দিতে পারি, ধরেন এটা আমরা ড্রপ করলাম। আচ্ছা তারপরে দিতে হবে আমরা কি, সোর্স অ্যাড্রেস। সোর্স অ্যাড্রেস আমরা দিচ্ছি কোনটা, যেমন আমাদের আছে কি, 192.168.10.0 10.2 বসালাম। অর্থাৎ এটা পায় হচ্ছে, আমরা ধরো চাচ্ছি যে 2 থেকে ছাড়া আর কোনো কিছু থেকে সে কি পাবে না, ইন্টারনেট পাবে না। আসলে
আগে কি আমরা 10 বসাইছি নাকি বসাইছি? না, 10 বসাইছি। ও আমরা নেট তো করি নাই। তখন কি কথা হবে? নেট তো পাইছে। হুম, পাইছি কিন্তু কেমন পাচ্ছি? আচ্ছা, আইপি তে কল দেখা যাবে কেমন লেভেলে। আচ্ছা, এখন দেখেন এটাতে যদি ইন্টারনেট পায় তাহলে আমরা হচ্ছে বলতেছি কি যে টু ছাড়া আমরা আর একটা পিসি এটা এটাতে একটা আইপি বসাই। ডিএনএস মনে দিয়ে দেননি, হ্যাঁ, ডিএনএস মনে দেননি, ডিএনএস সার্ভার। না ডিএনএস সার্ভার না থাকলে তো গুগল.com এ পেতে হবে। ওটা পাবে, সমস্যা নেই, এমনিতে কোনো কারণে পাচ্ছে না। এই তো বসাই। কি দিন দিলে তাই এটা কি এখন দেখো কোন আগে ঠিক আছে। এটা 50 থাকবে, এটা ইন্টারনেট থেকে ব্যবহার করা যাবে। এটা পাচ্ছে আর আমার ইয়ে দেওয়া হচ্ছে অনেক সুন্দর চার্জ দিচ্ছে। আচ্ছা দেখেন, একটা তো 2, একটা তো 50 বসানো আছে। এখন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, ধরেন যে আমরা এই যে এখানে পোর্ট ডিক্লেয়ার করছি না, আমরা একটা সোর্স অ্যাড্রেসে বলতেছি 192.163.10.2 ছাড়া আমার এটাতে কি করতে পারবে না, আর কেউ লগ ইন করতে পারবে না। দেখেন, ড্রপ সবার জন্য কি দিলাম, ড্রপ দিলাম। আচ্ছা, এই দেখেন আমরা সোর্স অ্যাড্রেস বলতে কি বুঝছি? সোর্স আর ডেস্টিনেশন তো বুঝেন। জি। আচ্ছা, তাইলে যে আমরা এই থেকে ইউজ করা হবে। হ্যাঁ আমি সোর্স দিলাম যে এই আইপি থেকে শুধু এটাতে কি করতে পারবে, এখানে দেখা দিলাম যে এই আইপি এখানে লগ ইন করতে হবে। আমাদের যেহেতু টোটাল একটা ব্লক আছে, আমরা চাইলে এখানে ব্লকও দিতে পারবো, কিন্তু আমরা যেহেতু ব্লক করবো না, আমরা শুধু কি করবো, ইন্ডিভিজুয়ালি একটা আইপি ব্লক করবো। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে কি দিতে হবে, নট দিতে হবে। নটটা কি বুঝছেন, এই যে এখানে ক্লিক করলে একটা নট চিহ্ন আসবে, এরা এই নট বলা হচ্ছে এই নট যদি থাকে যে এখানে যেটা বসানো আছে এটা ছাড়া বাদ বাকি যা আছে সব, বুঝছেন? জি বুঝলাম, বাট এইখানে যদি আমি সোর্স অ্যাড্রেসে যদি এটা দিয়ে যদি ওর পাশে অ্যাকসেপ্ট বা দিয়ে দিতাম, তাই তো হয়ে যেত মনে হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, এখানে যদি নট না দিয়ে ওই হ্যাঁ, অ্যাকশনে যায় যদি আমি অ্যাকসেপ্ট দিয়ে দিতাম, তাহলে তো মনে হয়ে যেত অ্যাকসেপ্ট বা ড্রপ। হ্যাঁ। মানে আপনার তো রুলস গুলা ইনপুট আউটপুট যদি বুঝেন, আপনি আপনার মতো করে যে কোনো ভাবেই মডিফাই করতে পারবেন। বাট ধরেন যে আপনার সহজ ভাবে বোঝার জন্য যে আমরা ড্রপ করতেছি। আচ্ছা, তাহলে আমরা এখানে এই আইপি বাদে যা আছে সবটা ড্রপ করলাম। আমরা এখন দেখি একটু ট্রাই করে একটু।
আচ্ছা তাহলে প্যারা নাই, প্যারা নাই। ওরা হ্যাঁ সেরকম বড় ভাই সমস্যা নাই তো, এনে ওদের আগে কাম সারা দিব না, ইচ্ছা আছে তো ভাই 30-32 বছর ক্যারিয়ার করতে হবে। দেখেন আমরা টু থেকে কি করতে হতেছি, এটা তো লগ ইন হচ্ছে, বাট আমরা যদি টু ছাড়া আদার্স পিসিতে যাই এটা লগ ইন হবে না। বুঝছেন? জি। ইনপুট তাইলে তো বুঝছেন নাকি আর কোনো কিছু বোঝানোর কি আছে? আচ্ছা, তাহলে মোটামুটি বুঝতে পারছি। আমরা হ্যাঁ, নামাল। আচ্ছা এটা সমস্যা নাই, প্যারা নাই এটা, পরেরটা পরে দেখতে হবে। হুম, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এবার আসেন আউটপুট। আউটপুটে ধরেন আমরা এখন চাচ্ছি যে আমরা এখন একটা পিং ড্রপ করব বা ইন্টারনেট ব্লক করবো, এরকম কোনো কিছু আমরা ধরেন আইসিএমপি পিং একটা যে কোনো একটা পিং ড্রপ করে দিই। আমরা যে কোনো ইন্টারফেস থেকে করতে পারি বা এখান থেকে কোনো আইপি সোর্স ধরেও করে দিতে পারি। দেখেন আমাদের ধরেন এই পিসি, এটা কোন পিসি মার্ক করানো হয়েছে। ধরেন আমরা এই পিসি এর 3 নম্বর পোর্টে কানেক্টেড, এই পিসি এর জন্য আমরা পিং ব্লক করে দিচ্ছি। আমরা 3 নম্বর পোর্টে, এগুলো তো আমরা ওয়েবসাইটে ব্লক করতে পারবো, তাই না? হ্যাঁ ইন্টারফেস সরি, এটা তো নাও ইন্টারফেস। আমরা কি পিং বন্ধ করতেছি না? হ্যাঁ আচ্ছা, এটা ব্রিজ করার জন্য এটা নিবে না, আমরা তাহলে আইপি ধরে ব্লক করে এটা টোটাল ব্রিজ রে ব্লক করে দিতে পারি, ব্লক করে দিতে পারি। দেখেন আমরা যদি টোটাল ব্রিজ রে ব্লক করে দিই, আমরা কোথাও থেকে আর কি পাবো না, পিং পাবো না, যে কোনো কিছুরই হয় না।
আচ্ছা, বুঝছেন? এটাতে হচ্ছে মানে আমি গেটওয়ে পিং পাচ্ছি না, বাট ইন্টারনেটে পিং পাচ্ছি। কেন পাচ্ছি? কেউ কি বলতে পারবেন? কারণ আমরা তো গেটওয়ে পিং হয়েছে আইসিএমডি অফ রাখছে, শুধু এটা আমরা পারবো শুধু আমরা শুধু আইসিএমপি অফ করছি। সেটা কিসের? আমরা আইসিএমপি অফ করছি একটা ব্রিজের, ল্যান্ড ব্রিজের, হচ্ছে টোটাল ব্রিজের ইয়ে অফ করছি। কিন্তু আমাদের কি করি নাই আমরা? সার্ভিস অফ করে। হচ্ছে আমাদের যেটা ইন্টারনেট পাচ্ছে, ইন্টারনেট কিসে পাচ্ছে? ফরওয়ার্ডের উপরে দিয়ে পাচ্ছে। আমরা ফরওয়ার্ড থেকে তো কোনো কিছু কি করি নাই, ব্লক করি নাই। এই জন্য আমাদের হচ্ছে দেখেন, আমাদের ল্যানে আমি পিং পাবো না, কিন্তু আমি যদি ইন্টারনেটে পিং করি, ইন্টারনেটে পিং পাচ্ছি। ইন্টারনেটে পিং পাবো, বুঝছেন? আমি যদি এখান থেকে টোটাল ইথারনেট ওয়ান রেই ব্লক করে দিই, তাইলে আর এগুলাতে ইন্টারনেটও পাবে না। কি রে ভাই, ঘরে আছে আবার ঠিক আছে কথা। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে বারবার ইউজ করলে ব্লক হয়ে যায়, এটা কি কারণে হয়? এটা তো হচ্ছে আপনার ইয়ে থেকে ব্লক করে, অ্যাপ্লিক থেকে ব্লক করে। ওরা তো কিসে থেকে ব্লক হয়? অ্যাপ্লিক থেকে। কিন্তু ওই ওই নেটওয়ার্ক ছাড়া অন্য নেটওয়ার্কে দিয়ে আবার অ্যাক্সেস করলে আবার ওয়েবসাইটে ঢোকে। হ্যাঁ, এখানে আমি বলি, সেটা হচ্ছে আমরা নর্মালি গতদিনে যেটা বললাম, ধরেন আমরা এখানে আমার ব্রাউজার থেকে আমি ব্রাউজ করছি। তো, আর আমার আইপি এখানে একটা আইপি পাবো। তা আমার আইপি কিন্তু এই যে এটা, এই আইপি কিন্তু আমার রাউটারের ইন্টারফেসে বসানো নাই। ধরেন আমি একটু টেস্ট। আইএসপির ওখানে বসানো। হ্যাঁ, স্যার, কাজ করতেছে না। হ্যাঁ, এটা তো ইয়ে তো পাবে, কিন্তু এটা ফরওয়ার্ড ব্লক করতে হবে, এই জন্য ফরওয়ার্ডের কারণে আমি পাচ্ছি না।
আচ্ছা দেখেন আমাদের আইপি কোনটা ছিল, আমাদের IP ছিল 103, 187, 98, 50। 103 হয়ে গেল। কিন্তু পাই নাই মনে হয়। এইরকম চেক করে আমার দেখছি যে অনেক সময় আইপি পাওয়া যায় না। এর না ধরার আরেকটা কারণ আছে, কারণ হচ্ছে এই যে দেখেন 10.100 আছে না, এর কানেকশন বিজিবির উপরে দিয়ে নেয়, বিজিবির উপরে দিয়ে এটা এস্টাবলিশ করা। এটা কিন্তু 10 প্রাইভেট ব্লক। তো এই বিজিপি দিয়ে এস্টাবলিশ করা, তাদের কাছ থেকে ইন্টারনেট নিছে, নেওয়ার পরে ওদের হচ্ছে এটা ফিল্টার ওইভাবেই করা যে যখন যে যাই ইয়ে করবে এটা এই এটার উপরে দিয়েই সে রাউটিং ফরওয়ার্ড করতেছে বিজিপির এটার থ্রুতে। ওই জন্য আইপি আপনার ওটাই দেখাচ্ছে, কিন্তু রাউটিং টেস্ট আউট যখন করতেছে তখন এটা দিয়ে ফরওয়ার্ড করতেছে ডিরেক্ট। বিজিপি না স্ট্যাটিক দিলে তখন আপনি আইপি দেখতে পারতাম আমরা। আচ্ছা যাই হোক, এখন দেখেন নর্মালি আমাদের ডেস্টিনেশন যেটা হয়েছে এটার পরে আমাদের, এটা আমার লোকাল ল্যান্ড, লোকাল ল্যান্ডের পরে এটা এটা যেটা আসছে এটা আমার হচ্ছে এই আইএসপি যে ল্যান্ড সেটা। তারপরে এটা যেটা আসছে এটা আইআইজির বা ওদের যারা আইএসপি ওদের আপস্ট্রিম, সেই আপস্ট্রিমের আইপি। আচ্ছা ওদের আপস্ট্রিমের আইপি যদি এটা হয়, তো নর্মালি এখানে আমার এটা আসার কথা ছিল, এই আইপিটা এখানে পাওয়ার কথা ছিল। এখন এখানে যত এদের মানে যত ইয়ে আছে বিজিপি যখন করা থাকে তখন যত নেটিং হয় সবগুলা এই আইপির উপর দিয়ে হয়। তো এখন যেটা হচ্ছে যে আপনার, বা ধরেন আপনি চিন্তা করেন যে আপনার রাউটারেই, আপনার অফিসের রাউটারে আপনার ইউজার আছে 500 জন, কারণ আপনার পাবলিক আইপি তো একটা, আপনারা কিন্তু ট্রান্সলেট যখন করতেছেন মানে নেট যখন করতেছেন আপনার কিন্তু লোকাল আইপি গুলো কেউ চিনে না, আপনার চিনে কি এই পাবলিক আইপি যেটা আপনি পাইছেন সেটা। এখন ধরেন আপনার এই ইয়ে থেকে আপনার 10 জন সে নর্মাল ব্রাউজ করতেছে, এখানে আর 5 জন যারা যেগুলা মনে করেন ব্লকের সাইট গুলা, সেই সাইট গুলাতে ব্রাউজ করতেছে, বা যেগুলাতে আপনার সিকিউরিটি ইস্যু আছে ওই সাইট গুলাতে ব্লক করতেছে, মানে ব্রাউজ করতেছে, বা সেই আইপি গুলার সে কোনোভাবে রিস্ক করার ট্রাই করতেছে। তখন আপনার যে এই যে আমাদের যাদের কাছ থেকে মানে সিকিউরিটি ইয়ে করা বা অ্যাপ্লিকের কাছ থেকে আইপি নেওয়া বা আমাদের থার্ড পার্টি কারো কাছ থেকে নেই, তো তখন ওরা কি করে যে যখন দেখতেছে যে না এখানে সিকিউরিটি ইস্যু আছে, তখন ওই আইপি রে কি ইয়ে দেখায় ওটা ব্লক করে দেয়। তো এই ব্লক ছুটানোর জন্য আবার তখন আপনার এই আইপি দিয়ে আপনার ওনাদের মেল করে কি করছে, মানে ওনাদেরকে মেল করলে তখন ওরা আবার এটা খুলে দেয়, বুঝছেন? তো বুঝতে ওই পারছি। তবে আমার হলো আইসিসি কমিউনিকেশনের লাইন, হ্যাঁ। আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকলে মাঝে মাঝে ব্লক হয়ে যায়, পরে ওদের ফোন দিয়ে জানাইলে আবার ঠিক হয়ে যায়। হুম। তো ওরা নর্মালি প্রথমত ওই কারণেই হয়, আর হচ্ছে আরো কিছু সিকিউরিটি ইস্যুর কারণে এখন সিকিউরিটি ইস্যু গুলো অনেক ম্যান্ডেটরি দেখে, সিকিউরিটি ইস্যু থাকলেও ওটা ব্লক করে দেয়। আপনারটা কোন কোম্পানির আইসিসি, আইএসপি কোম্পানি কোনটা? আমিও আইসিসিরই চালাই। আচ্ছা, আমারও কিছু আইসিসি কমিউনিকেশনের লাইন নেওয়া আর কি, 135 Mbps ব্যান্ডউইথ নেওয়া আছে। আজকে মোটামুটি ভালোই, বাট ওদের সার্ভিস যারা আছে এরা এতটাও ভালো না। তো বেশ কিছু সার্ভিসের দেখা দিলে ওদের অনেক ডিলে করে। অবশ্য আমার ধানমন্ডিতে ওদের গাড়ি টাড়ি সবসময় থাকেই আশেপাশে, কোনো ইস্যু হইলেই সাথে সাথে সলভ করে দেয়। হুম। আচ্ছা এখন আমরা আউটপুট দেখলাম না, আউটপুট। হ্যাঁ বলেন। স্পেসিফিক ওয়েবসাইট যদি ব্লক করতে চাই? আচ্ছা সেটা আমরা দেখবো, তো আমরা আস্তে আস্তে যাই, ওইদিকে যাবো। আচ্ছা এখন দেখেন আমরা হচ্ছে আউটপুটে যাই, আউটপুটে গেলাম, সরি ফরওয়ার্ডে যাই, ফরওয়ার্ডে যাওয়ার পরে ফরওয়ার্ডের ঠিক এই কাজটাই করতেছি, ধর ড্রপ করে দিব আইসিএমপি তে অ্যাপ্লাই।
আমার গুগল যা আছে এগুলোতে পাওয়ার কথা না, বাট লোকাল গুলারে সে পাওয়ার কথা। দেখেন গ্লোবাল কারোর সাথে সে কি করতে পারবে না, যোগাযোগ করতে পারবে না, বাট লোকাল যারা আছে তাদের সাথে সে কমিউনিকেশন করবে। বুঝছেন? লোকাল গুলোর সাথে সে কমিউনিকেশন করবে। আচ্ছা, তাহলে ইনপুট আউটপুট ফরওয়ার্ড এটা তো মনে হয় বুঝছেন, কারো কোনো প্রবলেম থাকলে ভাই বলেন। নাই হ্যাঁ, পরের টপিকে। আমরা তারপর একটু নেটে যাই। নেটে যাইলে আমরা এতক্ষণ নেটের মধ্যে কি দেখছি, আমরা নেটের মধ্যে দেখছি সোর্স নেট আর ডেস্টিনেশন নেট, তাই তো? জি সোর্স নেট হচ্ছে নর্মালি যে কোনো একটা সোর্স কি করা, নেট করা। আমরা আইপি ওয়ান আইপি কি আমাদের জন্য, সরি ল্যান আইপি তে আমাদের কি এটা সোর্স, এই সোর্সটা যখন আমরা ট্রান্সলেট করতেছি এটা নর্মালি আমরা তো এখান থেকে দেখছি সেটারে মাস্কিউলেট করতে পারি, আমরা এটারে জাম্প করে দিতে পারি। মানে জাম্প মানে কি লাফ দেয়, মানে আমি লাফ দেই কোনো কিছুতে দিতে পারি ওটারে। ধরেন যে আপনার রিডাইরেক্ট করতে পারে, রিটার্ন করতে পারে, এমন মেলা কিছুই আছে। নর্মালি এগুলো আপনার যখন আস্তে আস্তে কাজ করবেন এগুলো পাবেন। নর্মালি মাস্কিউলেট পর্যন্তই জেনে রাখেন যে মাস্কিউলেট করলে নর্মালি সব। এর মধ্যে আরো অনেক কিছু আছে বুঝছেন। আপনি চাইলে এই যে টাইম দিয়ে এটা নেট কখন কতটুকু সময়ের জন্য আপনি নেট করতে চাচ্ছেন, বা নির্দিষ্ট একটা সময়ের জন্য নেট করে দিতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন যে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত নেট থাকবে না, এতটুকু পর্যন্ত আমার বাচ্চা কাচ্চা পড়াশোনা করবে বাসায়, বা এই সময় নেট থাকবে না, সেটা আপনি করে দিতে পারেন এখান থেকে টাইম দিয়ে। তো এখানে আরো সোর্স টাইপ, ডেস্টিনেশন টাইপ আরো মেলা কিছুই আছে, এগুলো আপনারা আস্তে আস্তে পড়তে পড়তে পেয়ে যাবেন। আমরা এত কিছু পড়তে চাইলে এখন আসলে কভার করতে পারবো না। আচ্ছা, তাহলে আরেকটা ইস্যু হচ্ছে আমরা সোর্স নেট এটাতে বুঝছি যে আমাদের নির্দিষ্ট আমাদের যে ল্যান্ডে যে আইপি থাকে সেই আইপি তে আমরা যখন ইন্টারনেট দিতে চাই বা নেটিং করতে চাই তখন সেটা কি করতে হবে, আমাদের সোর্স নেট করতে হবে। আর ডেস্টিনেশন নেটটা হচ্ছে ধরেন যে আপনার নির্দিষ্ট কোনো একটা, সরি ডেস্টিনেশন নেট, ধরেন আপনার এই যে ল্যানে আমরা ডায়াগ্রামে যাই, আমার এই যে এখানে একটা রাউটার বসানো আছে, এই রাউটারে কি, রাউটারের আইপি হচ্ছে প্রাইভেট, তাই না? আমার এই রাউটারের যে আইপি বসানো আছে আইপি তো কেউ চিনে না, চিনে? চিনে না। না। না আর আমি এই রাউটারে কনফিগার করা নাই, নরমাল একটা আইপি বসে রাউটারে। কি ইনেবল করা আছে তো না, নাইলে তো পাইতো না এখানে। হ্যাঁ অনুমান তো করলাম তবে। রাউটারের নাম একবার একটু রিনেম করে নিয়ে পরে আবার ট্রাই করো। পেজ
ও আমার এই রাউটারে আমার লগ করানো। রাউটারের নাম রিনেম করে নিতে হবে, সুবিধা হবে। এই রাউটারে লগ করানো। না, হ্যাঁ আমি একটু পরে কল দিচ্ছি। পাস করে নেট সেট করতে হবে না? দিয়ে দিছি। আমাদের কি এখন ফায়ারওয়াল সেট করতে হবে না নেট ইউজার জন্য? না, এর থেকে এই যে ইয়ে করা আসবে, লক করা আসবে, জন্য কাজ। হ্যাঁ আমি করা লাগবে না, সেটা আমি ওয়ান সেট করতেছি। আসবে, কিন্তু আসতে সব মাস হচ্ছে তো। আচ্ছা, তাইলে দেখেন, যেটা বলার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমরা আমাদের আমাদের এটা তো কি, আমাদের এরা হচ্ছে প্রাইভেট একটা করা। হাজার ইস্যু তৈরি হয়। কোনটা কাজে? সে কথা। দেখেন, আমাদের হচ্ছে এইটুকুতে কি হচ্ছে, আমাদের এটা কি ল্যান একটা আইপি আছে। এখন আমাদের এই যে ওয়ার্ল্ড উইড ধরেন যে এটা নেট, আমি এই পিসি থেকে যদি পিং করি, আমার পিসি থেকে পিং যদি করি 192.168.10.20, আমি কি পাবো? না, পাবো না। পিং কি হচ্ছে না, পাচ্ছে না? পাচ্ছি? না, পাচ্ছি। পাচ্ছি না। আচ্ছা, আমি যদি যেটা আছে 209.147, 47টা কিন্তু পাচ্ছে। মানে আমার যেহেতু একই ল্যানের মধ্যে কানেক্টেড, মানে এটা আমার কাছে ওয়ার্ল্ড উইথের মধ্যে চিন্তা করতেছে। মানে আমি আমার মেইন রাউটারে এটার যে আইপি আছে 47, এই পর্যন্ত এই 47টা আমি ধরতেছি আমার পিছু থেকে পাচ্ছি, কিন্তু কি পাচ্ছি না আমি, ওই ল্যান্ডে আমি পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এখন আমরা যেটা ডেস্টিনেশন নেট আমরা করতেছি, আমরা পোর্ট ফরওয়ার্ড যেটা বলি, পোর্ট ফরওয়ার্ড তো বুঝেন? আচ্ছা, বুঝেন। সেটা হচ্ছে পোর্ট ফরওয়ার্ড হচ্ছে একটা আইপি রে, একটা প্রাইভেট আইপি রে যখন আপনার নির্দিষ্ট একটা পোর্টে ফরওয়ার্ড করে সার্ভিস ইনশিওর করেন, এটা বলা হচ্ছে। ধরেন যে আমি একটু সহজ করে বলি, আমার এই যে এখানে এই পোর্টে দেওয়া আছে কত, 192.168.209.147 আইপি আছে না, এই আইপি ধরেন পাবলিক আইপি।
এই আইপি আমার ওয়ান পোর্টে বসানো আছে, আমি এই আইপি পর্যন্ত পাচ্ছি। ধরেন এটা পাবলিক আইপি চিন্তা করেন, আমি এই আইপি পাবলিক আইপি চিন্তা করেন, এই আইপিটা কি আমি পিং করলে আমি পাচ্ছি। বা যদি পিং নাও করেন, ধরেন যে আপনার আপনার নেটওয়ার্কের মধ্যে আপনি এইটুকু পিং করে পাচ্ছেন, মানে ওয়ান আইপি রে আপনি যদি অ্যাক্সেস করতে পারেন, তাইলে আপনি পোর্ট ফরওয়ার্ড করে ধরেন এই, আরে এটা তো হেভি ঝামেলা শুরু করলো, এটা আসে না। কন্ট্রোল শিফট 3, তো আচ্ছা দেখেন, আমরা এই পর্যন্ত অ্যাক্সেস করতে পারতেছি। এই পর্যন্ত যে কোনো ধরনের আপনার নেটওয়ার্ক, এটা আপনার আরো রাউটার আছে, মানে কি এই পর্যন্ত তাইলে কি এটা আপনার সাথে কানেক্টেড, এইভাবে কানেক্টেড, তাহলে তো অবশ্যই এই পর্যন্ত আপনি অ্যাক্সেস করতেই পারবেন। বা যদি আপনার এটাতে পাবলিক আইপি থাকে, তাহলে ওয়ার্ল্ড উইডের সবাই এটাতে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করতেছি, নেট করতেছি। এই যে এটার যে আইপি আছে, এই আইপির এগেইনস্টে কি এই আইপির ট্রান্সলেট করতেছি। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমার এই আইপি রে কেউ চিনে না, আমি এখান থেকে পিং করলে দেখছি সেটাই, যে পিং করলে আমার যে 20 আছে, 20 রে আমি পিং করলে পাচ্ছি না, বাট 47 পর্যন্ত পাচ্ছি। এখন যেটা আমরা করতেছি পোর্ট ফরওয়ার্ড বা ডেস্টিনেশন নেট হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেস্টিনেশন রে সে কি করবে, নেটিং করবে, বুঝছেন? এখন আমরা সেই ডেস্টিনেশন নেটটা করি, দেখেন এটাতে কনফিগার করি আইপি ফায়ারওয়াল নেট, আমাদের মাস্ক করা আছে ডেস্টিনেশন নেট। গেলাম আমরা, সোর্স নেট আছে, এখান থেকে ডেস্টিনেশন নেট, ডেস্টিনেশন অ্যাড্রেস 192.168.100.147। প্রোটোকল কি, প্রোটোকল যেটা হচ্ছে টিসিপি প্রোটোকল হবে। তারপরে কি বলছে এখানে, ডেস্টিনেশন পোর্ট, দিলাম আমরা 1000। অ্যাকশনে গেলাম, অ্যাকশনে তারপরে কি করবো আমরা, ডেস্টিনেশন নেট, ডিএসটি নেট। তারপরে কি বলছে যে টু অ্যাড্রেস, আপনার কোন অ্যাড্রেসে এই নেটে আমরা যে ডেস্টিনেশন অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস বসালাম, আমার যে মেইন ল্যানের এই আইপি ওয়ান এর যে আইপি, এই আইপি আমরা কি বললাম, এই আইপি এর থ্রুতে ডেস্টিনেশন হবে, বুঝছেন? তারপরে এখানে যা বলেছে টু অ্যাড্রেস, কোন অ্যাড্রেসে, আচ্ছা অ্যাড্রেসটা হচ্ছে 192.168.10.20। এখন বলতেছে পোর্ট, কত দেখেন, পোর্ট হচ্ছে 0 থেকে 65,535, এই টোটাল পোর্ট আছে নেটওয়ার্কের। তো এই পোর্ট থেকে আমরা এখন কি করব, ধরেন আমরা যদি এটা এইচটিটিপি থ্রুতে অ্যাক্সেস করতে চাই, এইচটিটিপি থ্রুতে করতে পারি, আমরা এখানে উইনবক্স তে করতে চাইলে উইনবক্স, যেহেতু আমাদের কি এটা এই রাউটারটা কি আমাদের এই টোয়েন্টি রাউটারটা কি একটা হচ্ছে 20 এই লোডটা কি একটা রাউটার। তো এটা যদি রাউটার হয়, তাহলে আমরা এটা কি করতে পারবো, উইনবক্স দিয়ে অ্যাক্সেস করতে পারবো, এইচটিটিপি দিয়ে যা যা দিয়ে অ্যাক্সেস করতে পারি
সে পোর্টটা এখানে দিয়ে দিলে হবে। আমরা এখন ধরেন এটা চাচ্ছি না, তাহলে 80 পোর্ট দিয়ে এটা আমরা অ্যাক্সেস করতে চাই। আচ্ছা, দেখেন অ্যাপ্লাই, ওকে দিলাম। দেওয়ার পরে আমি এই এটা কিন্তু পিং করে এখনো পাচ্ছি না, পাবো না, কিন্তু আমি এটাতে লগ ইন করতে পারবো। কেমনে পারবো দেখেন, 192.168 আমার যেটা যে পর্যন্ত আমি পিং পাচ্ছি, সেই পিং পাওয়া পর্যন্ত 100 আইপি বসালাম। তারপরে দেখেন আমরা এই জায়গায় একটা কোলন দিলাম, দেওয়ার পরে এই যে আমরা দেখুন এখানে যে পোর্ট সিলেক্ট করছি, পোর্ট দিছি কি দিছি, ডেস্টিনেশন পোর্ট দিছি 1000, 1000 আমরা সেই 1000 পোর্টটা দিব। দেখেন চলে আসছে, এখানে কিন্তু লগ ইন ইন্টারফেস চলে আসছে। আমি যদি লগ ইন করি তাহলে দেখতে পাবো এটা কোন রাউটারে আমরা লগ ইন করলাম। এই সিস্টেমে যে লোকাল রাউটার গুলো, হোম রাউটার গুলো রিমোট ম্যানেজমেন্ট দিয়ে হ্যাঁ, অ্যাক্সেস করা যায়। বা এটা রিমোট ম্যানেজমেন্ট শুধু না, ধরেন যে আপনার এটা করে আপনার ধরেন একটা সার্ভার রাখছেন, সেই সার্ভারের হ্যাঁ, একটা সিকিউরিটির জন্য পাবলিক আইপি দেন নাই, বাট আপনার ম্যাক্সিমাম সার্ভার এইভাবে করা থাকে, পোর্ট একটা পোর্ট দেওয়া থাকে নির্দিষ্ট, ওই পোর্টের থ্রুতে আপনি সেই সার্ভারে লগ ইন করতেছেন। এটা নর্মালি বাইরে থেকে কোনো অ্যাটাক হবে না, কিন্তু ওটাতে আপনি লগ ইন করতে পারবেন যে কোনো জায়গা থেকে। নো থ্যাঙ্কস। ফাস্ট হয়, ফিজিক্যালি করলে ফাস্ট হবে, এটা কেন বলতে স্লো। আচ্ছা, এবার দেখেন আমরা এতক্ষণ তো এই পর্যন্ত তো বুঝছেন। বুঝতে পারছি, প্র্যাকটিস করে এটা ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এটা তো শুধু ভাই ওন নেটওয়ার্কের মধ্যে অ্যাক্সেস করা যাবে না। হ্যাঁ, এটা তো শুধু যে নেটওয়ার্কে কাজ করতেছে ওই নেটওয়ার্কে অ্যাক্সেস করা যাবে, অন্য না যে কোনো নেটওয়ার্কে। ক্ষেত্রে আপনি আপনি যদি এই যে এই আইপি যে আমরা বসাইছি, এই আইপি যদি পাবলিক হ্যাঁ, আইপি, হ্যাঁ, তাহলে আপনি যে হ্যাঁ, কোনো হ্যাঁ, জায়গা থেকে করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, মানে আপনার এই ওয়ান আইপি পর্যন্ত যদি আপনি পান, হ্যাঁ, দেন হ্যাঁ, আমার চলে আসছে, আপনি এই ওয়ান আইপি পর্যন্ত যদি পান, এটার পরে যা আছে সবকিছু সে অ্যাক্সেস করতে পারবেন, সমস্যা নেই। দেন আমরা ওই রাউটারে লগ ইন করতে পারছি। ওই থেকে যদি যাই, আমরা ওটা রিমেম্বারটা করা ছিল, রিমেম্বার আসার কথা, আইপি সরি সিস্টেম সিস্টেম আইডেন্টিটি, রাউটার 3, আমরা কিন্তু রাউটার 3 তে লগ ইন করছি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা এটা কাটলাম। আমরা এখন আমরা এখানে দিছি কত 80 পোর্টে। এখন যদি আমরা উইনবক্স এর পোর্টে দিই, আমরা কিন্তু এখানে উইনবক্স দিয়ে ওই পোর্টে কিন্তু লগ ইন করতে পারবো না। আমরা যদি ওই উইনবক্স দিই, আমরা এখানে যে পোর্ট দিয়ে বলবো সেই পোর্টে শুধু 192.168.1.27 আমরা পোর্ট যদি এখানে 1000 দিই, তাহলে আমরা কিন্তু লগ ইন করতে পারবো না। সারাদিন খালি লগ ইনই দেখা যাবে, রাউটার ডাটার সাপোর্টেড, লগ ইন হবে না। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে, এটা কনফিগার করতে হবে। দেখেন, আমরা এই 80 পোর্টে যদি উইনবক্স এর বাই ডিফল্ট পোর্ট কত বলতে পারবেন? উইনবক্স এর বাই ডিফল্ট পোর্ট হচ্ছে 8291। 829। আইপি আইপি সার্ভিসে যাই, দেখেন এই তো উইনবক্স এর 8291। আপনার এই পোর্ট যদি মডিফাই করা থাকে, তো আপনার যে পোর্ট যদি মডিফাই এখানে যদি করেন, আপনি ধরেন যে আমরা মডিফাই এখানে 8292 করে দিলাম, তো আপনার এখানে তখন 8292 দিতে হবে। 8292 দিলেই অ্যাপ্লাই হবে। আচ্ছা, আমরা লিগিন করতে যাই, এখন লগ হওয়ার কথা।
এটা একটু স্লো বুঝছেন, এটা কেন যে মানে আইপি তো ইয়ে আছে, ল্যাটেন্সি আছে। আইপিতে ল্যাটেন্সি আছে, তো দেখেন এই জন্য ওটা লগ ইন হচ্ছিল, অনেক ল্যাটেন্সি, পয়েন্ট টু পয়েন্টে এত ল্যাটেন্সি কে। এটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশনেই দেখেন ল্যাটেন্সি হয়। ল্যাটেন্সি হওয়ার কারণ কি? ইন্টারনেট অন, এটা আমার ইন্টারনেটের কারণে হইতে পারে। এই জন্য এটা তো লগ ইন হচ্ছে না বুঝছেন, ল্যাটেন্সি অনেক, ল্যাটেন্সি না হইলে নর্মাল এটা লগ ইন হতো। সে ধরেন এই যে আমি এটা দেখাই আপনাদের, দেখেন আমি এখানে একটা রাউটার লগ ইন করি, আইপি ফায়ারওয়াল, খরচ ছিল অনেকগুলো। আচ্ছা, এটা ল্যাটেন্সির কারণে লগ ইন হচ্ছে না। হ্যাঁ, আপনারা যদি এইভাবে করেন তাইলে লগ ইন হবে অবশ্যই। কলম দিয়ে পোর্ট দিয়ে দিবেন, তাইলে লগ ইন হবে। আচ্ছা, ডেস্টিনেশন নেট তো তাইলে বুঝছেন, বুঝছেন না বুঝেন নাই কোন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে ম্যাঙ্গেলে আমরা একটু পরে যাচ্ছি। ম্যাঙ্গেল যেহেতু আমাদের ইয়ে করবো, মানে লোড ব্যালেন্সিং ফেল ওভার করবো, তখন আমরা ওটা করে ফেলবো ম্যাঙ্গেল। আচ্ছা, দেখেন এই যে আমাদের এখানে সার্ভিস পোর্ট গুলা, আমি যেটা বললাম এর কাজ অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, যেটা আপনাদের এখন লাগবে না, আস্তে আস্তে কাজ করতে দিলে লাগবে। তারপরে হচ্ছে সার্ভিস পোর্ট, এখানে কি কি সার্ভিস পোর্ট আছে এগুলো আপনার চাইলে আপনার মডিফাই করতে পারবেন, এগুলো আপনাদের লাগে না, দরকার নেই। কানেকশন, দেখেন আমার এই রাউটারে আমরা কি কি কানেকশন করতে চাচ্ছি বা কে কে আমার সাথে কানেক্টেড হতে চাচ্ছে, এই সবগুলার একটা হচ্ছে ডাটাবেজ এখানে চলে আসছে। আমরা অনেক সময় কালকে যেটা বলছিলাম যে আমরা যখন ইউটিউব ফেসবুকের ক্যাশ রিজার্ভ করতে চাই, সেই ক্যাশ রিজার্ভ করতে যখন চাবো তখন এই যে যে কানেকশন গুলো আছে এগুলো আমাদের কাজে লাগবে, বাট এখন লাগবে না, আমরা এখানে যাচ্ছি না। আমরা আরেকটা দেখেন অ্যাড্রেস লিস্ট। আচ্ছা, অ্যাড্রেস লিস্টটা কি? সে ধরেন যে আমরা এতক্ষণ যে এই যে এখান থেকে একটা আইপি রে দিছি, একটা আইপি ব্লক করবো, সে আইপি দিচ্ছি, ধরেন আমরা এখানে একটা দিলাম সিএম আইপি বা রাউটার ওয়ান। রাউটার ওয়ানের নাম দিয়ে একটা আইপি দিলাম 192.168, এটা দিলাম পিসি ওয়ান, ধরেন পিসি ওয়ান 10.2, যে পিসিটা আছে আমরা ওই আইপি বসালাম। দেখেন আমরা এই যে এখন এতক্ষণ পর্যন্ত যে ফিল্টার গুলো করছি বা নেট গুলো করছি। আচ্ছা, আরেকটা হচ্ছে সোর্স নেটের আরেকটু পড়া আছে, আমরা এটা করে ফেলি এখানে।
তাইলে মানে বুঝে যাবেন। দেখেন এই যে এখানে দেখেন যে আপনি চাচ্ছেন যে আপনার মেলাগুলো আইপি আছে, আপনার ধরেন এখানে আরো 5টা আইপি আছে। এখন আপনি চাচ্ছেন না 5টা আইপি এর মধ্যে ধরেন আমরা এই যে আইপি 10.সিরিজ, এই আইপিতে আমরা ইন্টারনেট দিতে চাচ্ছি। আমার আরেকটা সিরিজ আছে 10.10.10.1/24, ধরেন এটা একটা ইথারনেট 2 তে বসানো আছে। এখন এই আইপিতে আমি চাচ্ছি এটাতে ক্যামেরা চালাবো, আমি এটাতে নেট করতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে কি করবেন আপনি, তখন এই যে সোর্স নেট করতে পারেন, এখান থেকে সোর্স ধরে আপনি এই 192.168 10.0/24 সেটা আপনি বলে দিলেন কি যে এই টোটাল এই ব্লকটারে শুধু কি হবে, নেট হবে, এই টোটাল ব্লকটারে মাস্কিউরেট করলেন, মানে কি হইলো আপনার তখন শুধু এই ব্লকটারে কি হবে, নেট পাবে, বাদ বাকি 10 সিরিজের যেগুলা যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে কি পাবে না, নেট পাবে না। বুঝছেন? জি মানে ইয়ার 10.0 এটার শুধু নেট পাবে, ইয়ারটা যে 10.10.10 ওটা যেটা দিলেন ওটা এটা ওটা এটা পাবে না। ইন্টারনেট করবে না, ওটা নেটেই হবে না। আচ্ছা, এখন আমরা বুঝতে আরেকটা পারছি। যেটা দেখছি যে ধরেন ইন্ডিভিজুয়ালি আইপি রে করতে হইলে সেটা আমরা এই যে এখান থেকে দেখা দিচ্ছি যে এটা সারা বাদ বাকি যা আছে এটা নেট করো বা নেট করো না, এরকম দেখা যাচ্ছে। এখন আমরা এটা এইভাবে না, আমরা চাইলে ধরেন এখানে কিছুই করলাম না, এখানে যা আছে আমরা চাচ্ছি যে এখন একটা আমরা টোটাল ব্লক রেও করবো না, আমরা একটা নির্দিষ্ট 5টি নেট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনার এখানে কি আছে দেখেন, সোর্স অ্যাড্রেস লিস্ট। এই সোর্স অ্যাড্রেস লিস্ট থেকে আপনি এই যে আমরা যে PC1 বানাইলাম, PC1 দেন এখানে চলে আসছে, এই লিস্ট থেকে আপনি এটা করে দিতে পারেন। আমরা এখানে কি দেখছি যেন শুধু একটার আইপি তে, একটার বেশি তো একটা ব্লক না হলে একটা ইন্ডিভিজুয়াল আইপি, এর বেশি তো করা যায় না। এখন ধরেন আপনি চাচ্ছেন না আমার 5টা আইপি আমি দিব, বাদ বাকি গুলারে দিব না। তো এই 5টা করার জন্য আমরা এই যে যেরকম এখানে PC1 সেম নাম দিবেন, সেম নাম দিবেন PC1, বাট আইপি আলাদা 192.168.10.50। আবার একটা নিলেন, নাম সেম দিলেন, ধরেন এর একটা আইপি দিল 192.168.10.3। মানে লিস্ট গুলো আমি আলাদাভাবে তৈরি করে নিচ্ছি। আমি এখানে এই যে লিস্ট করছি, এখন আমি এখানে যদি যাই এই PC1 নামে সবগুলো আছে, যেহেতু আমার কি আছে একটা নামেই আছে। আমি যদি এখানে আরেকটা নাম ক্রিয়েট করি, সে দেখেন আমি যেমন শুধু পিসি নামে একটা করলাম, আইপি দিলাম না, দিয়ে দিই বা ধরেন আপনার এই সিরিজের একটা দিলাম, এই যে আমরা এটা যাই, এখানে পিসি নামে একটা আছে, পিসি নামে আসছে। এখানে একটা অ্যাড্রেস ধরে আপনার এই লিস্ট ধরে ধরেও আপনি ডিক্লেয়ার করে দিতে পারেন। তো আমরা এই 3টারে দিলাম যে 3টারে শুধু নেট হবে, মাস্কিউরেট করে দিলাম এই 3টারে। এই পিসি গুলো 3টা পিসিতে ইন্টারনেট পাবে, বাদ বাকি কোনো পিসিতে ইন্টারনেট পাবে না। বুঝছেন? জি আচ্ছা, তাহলে অ্যাড্রেস লিস্টটা এখান থেকে দেখলেন। আরেকটা আছে হচ্ছে লেয়ার 7 প্রোটোকল। আমরা যে কোনো কিছু ব্লক করতে চাইলে, ধরেন আমরা ব্লক ব্লক করবো ফেসবুক, ফেসবুক এখানে আমরা করলাম, ব্লক করার জন্য এখানে কিছু রুলস লাগবে। তো এই রুলস গুলো আমরা কই পাবো, আমরা নর্মালি আইকোটিকের ওয়েবসাইটে গেলে ব্লক করার জন্য ওয়েবসাইট ব্লকের যে রুলস গুলো ওখান থেকে আমরা পাবো। আমরা না যাই, মানে প্রজাপতির সময়ের বিষয় আমাদের একটা রাউটারে করা আছে অলরেডি, আমরা ওখান থেকে কোড গুলো নিয়ে নিচ্ছি। সেখানে গেলাম, দেখেন নর্মালি এরা এইভাবে দিলে কাজ করবে। এর সাথে
আরো অনেক কিছুই থাকে যদিও, কোডিং এইভাবেও লেখা যায়, কারণ আমরা দুটোই নিচ্ছি কপি করে এই কোনটা কাজ করে। আচ্ছা, এখানে ফেসবুক ইউটিউব মেলা কিছু আছে, তো সমস্ত তো এটা ফেসবুক নিলাম। আরেকটা নেই। না না, দেখেন এটা আমরা কি করলাম, এটা ইউটিউব ব্লগ করার জন্য নিলাম। তারপরে আমরা একটা ফেসবুকের জন্য নিলাম, একটা ইউটিউবের জন্য নিলাম। আচ্ছা দেখেন, আমরা এই যে এতক্ষণ পর্যন্ত যে ফরওয়ার্ড দেখছি, এই ফরওয়ার্ডে গেলাম। তারপরে আমরা এখন ধরেন যে যদি কোনো নির্দিষ্ট আইপি করতে চাই, ধরেন আমরা এখন 192.168.10.2 আমাদের একটা পিসিতে পাঠানো আছে, তো আমরা সেই পিসির জন্যই এটা নিলাম। দেখেন, এখানে যা আছে আমরা কোনো কিছুই করবো না, এখান থেকে শুধু যাবো, যাই লেয়ার সেভেন আছে, তো ধরো আমরা ফেসবুক ইউটিউব ব্লগ করতেছি, ইউটিউব, বুঝছেন ভাই? দেখেন, ফরওয়ার্ডে যাব, যে সোর্স অ্যাড্রেসে করতে চাচ্ছি সেটা করব, বা যদি আমরা কোনো লিস্ট ধরে করতে চাই তাহলে সেটা অবশ্যই এখানে লিস্ট দেখাই দিব, দেখাই দিলাম কি আমার ইউটিউব ব্লগ, অ্যাপ্লাই ওকে। দেখেন আমি এখানে একটু পিসিতে যাই, একটু আসলে আমি যদি এখানে একটু লিখি ইউটিউব, আসবে না, দেখেন আসার কথা না। কিন্তু আমি যদি এই পিসিতে সার্চ করি ইউটিউব, চলে আসবে। তখন আসলে এটা না করতে হয়। তো এটা ইউটিউব আসবে, তো এটা আসবে না।
দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসতেছে না। আমি যদি ফেসবুক সার্চ করি ফেসবুক আসবে, কেন আসতেছে না? কিন্তু কি হচ্ছে না, ইউটিউব আসতেছে না। আচ্ছা, এটা আমরা ফিল্টার গুলো ক্রিয়েট করছি। আমরা যদি এখানে আবার দেখা দিই ইউটিউবের জায়গায় ফেসবুক অ্যাপ্লাই, ওকে, এখন ফেসবুক আসার কথা না। এখন ফেসবুক আসবে না, বাট ইউটিউব আসবে। ইউটিউব থেকে আমরা কি করছি, খুলে দিচ্ছি। বুঝছেন, ইউটিউব আসছে। এখন ফেসবুক আসার কথা না। আবার রিজার্ভ করি। পেজ ধরে থাকার কারণে হতে পারে, বাট আসার কথা না। ইউটিউব কিন্তু আসছে, ফেসবুক আসছে যদিও, কিন্তু এটা আসার কথা না। কোনো কেউ যদি রিমুভ করে ফেলি, আসবে না। হিস্ট্রি আসে না কিন্তু। শেষ। 50 করার নেই। করার আছে ভালো কাজ। কোম্পানি আর পড়া করছে। ওটা শেষ করবো। আচ্ছা ভাই, আপনার কি আছেন? জি জি। জি। আচ্ছা, এরা হচ্ছে নর্মালি এরা কাজ করতেছে না, বাট কাজ করবে। আপনার কোড আমি হচ্ছে দিয়ে দিব নে। আপনার কোড গুলা, এই যে যেটা আমি আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা যেভাবে কোড দিচ্ছি আইপি ফায়ারওয়াল ল্যাব, এইভাবে দিলে পারে আপনার এটা শুধু ওয়েবসাইট থেকে ব্লক করবে। হচ্ছে এখানে ডাব্লিউ দিয়ে দেয়, এই যে আপনার সেরকম। আমরা এইভাবে যদি দেই তাইলে শুধু ওয়েবসাইট গুলো ব্লক করবে। মানে আমরা যদি ওই যে ফোন বা আদার সবকিছু ব্লক করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই যে এই ফরম্যাটে দিতে হবে, তাইলে ফোন অ্যাপস থেকেও ব্লক হবে। বুঝছেন? তা আপনারা হচ্ছে নর্মালি ওয়েবসাইটে সার্চ করলে এই ব্লকের কোড গুলো পেয়ে যাবেন, মাইক্রোটিকের ওয়েবসাইটেও আছে। প্রসিডিওর সেম, এমনি করলেই আপনারা হচ্ছে এই ওয়েবসাইট ব্লক হয়ে যাবে। যে কোনো ওয়েবসাইট আপনারা এইভাবে ব্লক করতে পারবেন। আচ্ছা, তাইলে আমি আরেকটু মানে আসলে বিস্তারিত সময় না হলে এভাবে পড়ানো যায় না।
আমি হচ্ছে আপনাদের লোড ব্যালেন্সিং ফেল আবার একটু শেষ করে দিই। শাকিল ভাই, আমাদের আর কতক্ষণ লাগতে পারে? সময় তো আরো মেলাক্ষণ লাগবে, যা টপিক আছে মোটামুটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন যত যত তাড়াতাড়ি শেষ করা যায়। হ্যাঁ। হ্যাঁ জাহিদ ভাই, হ্যালো। জাহিদ ভাই কি আসে না চলে গেছে? নাই মনে হয়। আচ্ছা, এটা কিন্তু সময় লাগবে। হ্যাঁ, আমি মনে হয় আরেকটা ক্লাস নিলে ভালো হয়। আরেকটা ক্লাস দিতে পারবো কিনা, জাহিদ ভাই তো চলে গেল। আর একটা ক্লাস আরেকদিন নিলে ক্লাস মনে হয় ভালো হইতো, কারণ আজকে অনেক রাত হইতেছে, একসাথে একটা ক্লাস 11টা বেজে গেছে। কালকে দিতে দিতে ওটা ভালো হইতো। আমার এই দুটো রাউটার কনফিগার করতে হবে, তারপরে মেলা কাম আছে। এটা করতে গেলে ল্যাব ইয়ে করে এনভায়রনমেন্ট সাজাতে তো আরো 10-15 মিনিট লাগবে। কালকে একটু কষ্ট করে নেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। তো কারণ ডিফারেন্ট টপিক জানার একটু বোঝার সুবিধা হবে।
শাকিল ভাইয়া হ্যাঁ আমাকে কি খুঁজছিলেন? হ্যাঁ খুঁজতেছিলাম, বলতেছিলাম যে আমার মোটামুটি টপিক যতটুকু আছে এটা শেষ করতে আরো অনেক সময় লাগবে, প্রায় 35 থেকে 40 মিনিট লাগবে। তো ক্লাস কি আরেকটা দিবেন? আর একটা তো একটু টাফ হয়ে যায় গা। এখন একটু যদি দিতেন ভাইয়া, এতটুকুই বললেন, লাস্ট টপিকটা একটু ইম্পর্টেন্ট তো, যদি দিতেন আরেকটা ক্লাস। ভাই একটা দেন ভাই, কাইন্ডলি একটা দিয়ে দেন, আমরা আর একটা ক্লাস পাবো। ক্লাসটা অনেক আচ্ছা বড় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, যেহেতু সবাই বলতেছে তাহলে থ্যাংক ইউ ভাইয়া। আগামীকালকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, শাকিল ভাইয়া যেদিন ফ্রি বা আপনারা যেদিন রেডি বলবেন আমরা। আগামীকালকে নিয়ে নিতে হবে, কারণ একটু আমাদের অন্যান্য প্রোগ্রাম আছে তো, এই কারণে। সমস্যা নেই, আগামীকাল নিলেও আমাদের প্রবলেম নেই, কিন্তু কাল ক্লাসটা থেকে ভালো হবে আজকে। সমস্যা নেই ভাইয়া, কালকে নিলেও হবে। তাহলে ভাইয়া আগামীকালকে তাহলে আর একটা ক্লাস দিচ্ছি 9টা থেকে। ওকে ভাইয়া, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। তাহলে আজকের জন্য সবাই আমরা লিভ নেই।